রাজবাড়ীর সদর উপজেলায় এক বিএনপি নেতার পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ২৫০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মাছ চাষি। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সকালে অনেক পরিমাণ মাছ ছিল এবং রাতে কে বা কারা যেন বিষ দিছে। প্রায় ৫-৭ লাখ ১০ লাখ টাকার মাছ, অনেক মাছ ছিল। আপনারা আইসেন এই মাত্র। তবে ওনার সাথে জিসান ভাইয়ের সাথে এখানে ব্যবসা, কিছু জমি জমা অনেক কিছু নিয়েই অনেকের সাথেই দ্বন্দ্ব আছে। কে বা কারা করছে আমরা সঠিক দেখিনি। তবে আমরা ভোরের থেকে এসে দেখতেছি এই অবস্থা। রাতে যেই হোক যারাই হোক বিষ দিছে। ২.৫ লাখ টাকার মাছ দিয়েছিলাম। এখন মনে করেন ২৫০-২০০ মণ মাছ ছিল। এখন কিনা 20% আমরা দেখিনি। আমরা এসে দেখলাম মাছ মরা, এসে জাল টান দিলাম, যে কটা ভালো বাজার ফেরা দিলাম, আর বাদ বাকি ফেরা দিতেছি মানুষ নিয়ে পয়সা দিয়েছে। সব কিছু নাই। জিএল জিএল টাকি মরে জায়গা মাছ থাকে না, সব ক্লিয়ার। এখন তখন পুরো কিছুই নেই, সব মরে গেছে। এখন ভাই হয়তো মানে বিষ দিচ্ছে, গ্যাস হতো মাছের বিল মরে না। সকালবেলা লাইসেন্স নিবে ওই পাশে গেছি, যাই যে মাছ বাঁচতেছে। কী ব্যাপার? এখন যে মাছ সম্মান মরে দিতেছে, বিষ মারছে, তাই মরে দিতেছে। ছিল ৫-৬ লাখ টাকার মাছ ছিল, কারণ ৩ লাখ টাকা ক্যাশে ছাড়া ছিল ছোটো মাছ। এ ঘটনায় ভুক্তভোগী মাছ চাষি রাজবাড়ী পৌর বিএনপির সদস্য কাজী আরাফাত হোসেন জিসান রাজবাড়ী সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।